এই দেখো আমার ইঁদুর কেমন বাচ্চা দিয়েছে। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আমার ইঁদুরগুলো 5টা বাচ্চা দিয়েছে। এটা কিন্তু আবার একটা আলাদা খাঁচা, মানে আলাদা ফিমেল, এও আবার বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাটার বয়স সম্ভবত ওই 10 থেকে 12 দিন মতো হবে, ওটা 10টা বাচ্চা দিয়েছে। তো বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ইঁদুরগুলো অনেক ছোট ছিল, যেটা 5টা বাচ্চা দিয়েছিল। এটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। দেখো ওরা বাইরে বেরিয়ে এসে মায়ের সাথে খাওয়া দাওয়া করছে, কোনো অসুবিধা নেই। ওই দেখতে পাচ্ছ, আমি একটা হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি। এই দেখো, একটাকে ধরার চেষ্টা করি, এই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। এই দেখো ভিতরের মধ্যেও আছে, ভাঁড়ের মধ্যেও আছে। আর এটা ওর মা, আর ওদিকে ওর বাবা আছে। এরা ভাঁড়ের মধ্যে লুকিয়ে যাচ্ছে। এই দেখো ভিতরেও লুকিয়ে পড়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে এই ইঁদুর রাখতে পারেন। মোটামুটি ইঁদুর কিন্তু ভালোই বংশবৃদ্ধি করে। এই দেখো আমি হাতে নিয়ে দেখিয়েছি, এটা কিন্তু 20 দিনের বাচ্চা। এরা সবে সবে খাওয়া শিখেছে, এখনও কিন্তু ফুললি সেলফ হয়নি। তাই জন্য এদের মায়ের সাথে এখনও রেখেছি, আলাদা করিনি। আমি আস্তে আস্তে দেখাবো আর পরের খাঁচাতে কি প্রোগ্রেস আছে। এই দেখো এই খাঁচাটাতে দেখো, এটা 10টা বাচ্চা দিয়েছে। অনেকটাই বড় বড় হয়ে গেছে। এটা সম্ভবত 15 দিনের বাচ্চা। এরা এবারে চোখ ফুটলেই আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে। আমি এদেরকেও বাইরে বের করে দেব। এই দেখো এখনও ভিতরে সব যে যার মতো শুয়ে দিন কাটাচ্ছে। এরা কিন্তু এখনও মায়ের দুধ খায়, ওই জন্য এদেরকে কিন্তু আমি এখন আলাদা করতে পারছি না। কারণ এরা যখনই পুরো সেলফে আসবে, এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো পুরো সাদা লোম চলে এসছে। আর এদের কিন্তু এই অবস্থায় রাখতে হয়, ভাঁড় কিন্তু পরিষ্কার করা যাবে না, তার কারণ এটাকে এখন হাত দিয়ে ধরা যাবে না, এটা খুবই ছোট। আর 15-20 দিন পরে তারপরে কিন্তু আপনারা যদি বাড়িতে আপনাদের ইঁদুর থাকে, এটাকে পরিষ্কার করে দেবেন। আমি ইঁদুরের সম্পূর্ণ একটা ভিডিও বানাবো বন্ধুরা, যদি কারোর উপকারে লাগে। কেউ যদি জানতে চাও কমেন্টে জানাবে কোন বিষয়ে জানতে চাও। ইঁদুরের খাবার দাবার, ইঁদুরের রোগ বালাই সব কিছু নিয়েই আমি কিন্তু ভিডিও দিতে থাকবো। এই দেখো পরের ক্লাসটাতে দেখি, পরের হাঁড়িটাতে কতগুলি বাচ্চা হয়েছে দেখে নিই। তো বন্ধুরা, আমার ইঁদুর কিন্তু সবকটাই প্রায় বাচ্চা দিয়েছিল। আমি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এদেরকে বাঁচাতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, এদের কিন্তু কোনো ঝামেলা নেই। জাস্ট খাওয়া দাওয়া দিলেই হয়, আমরা যা খাই সেগুলি দিলেও এরা খেয়ে নেবে। তবে আমার মনে হয় রান্না করা জিনিস না দেওয়াই ভালো, কারণ তাদের তো তেল ঝাল ময়লা থাকে, ওই জন্য সমস্যা হয়। আর এই দেখো এটাতেও দেখায় কেমন প্রোগ্রেস হয়েছে। এই দেখো এখানেও কিন্তু 9টা বাচ্চা হয়েছে। আর এই দুটো ফিমেলকে আমি একসাথে রেখেছি, তার কারণ আমার জায়গা একটু কম, ওই জন্য দুটোকে আলাদা করে আর রাখতে পারিনি। দুটো ফিমেলই একসাথে বাচ্চা দিয়েছে, দুটো আলাদা আলাদা ভাঁড়ের মধ্যেই আছে। সম্ভবত 9টা-10টা করেই হবে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এই ইঁদুর সুইস অ্যালবিনো বাড়িতে রাখতে পারেন। এটা কিন্তু একটা খুব ভালো পেট, এদের কোনো সমস্যা নেই। আর এরা কিন্তু হালকা করে কামড়ায়, কামড়ালেও কোনো অসুবিধা নেই, তার কারণ এরা কামড়ে রক্ত বের করতে পারে না, আর করলেও এদের কিন্তু বিষ নেই। তো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিও চান। ইঁদুরের যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা দেখো, এটা হচ্ছে ডায়মন্ড ডাব, কেউ বলে চাইনিজ ঘুঘু। এটাও আমার কাছে নতুন, আমি নিয়ে এসেছি, জানি না এর থেকে ডিম বাচ্চা হবে কি না। গতকাল আমি ওর একটা বাসা বানিয়ে দিয়েছি ছোট করে, ওই বাসাটাতে দেখি ওরা ডিম দেয় কি না এবং ডিম ফুটে বাচ্চা হয় কি না। যদি ডিম ও বাচ্চা আসে আমি কিন্তু অবশ্যই নেক্সট আপডেটে দিতে থাকবো। দেখো এরা কত সুন্দর দেখতে, দেখো এটা ক্যামেরাতে বলে আপনারা হয়তো ঠিক বুঝতে পারছেন কি না জানি না, এরা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, হালকা সিলভার কালারের। অ্যাকচুয়ালি এদের নাম কিন্তু ডায়মন্ড ডাব, পুরো হিরের মতো দেখতে। আর এরা সবে সবে অ্যাডাল্ট হয়েছে। এই দেখো নিচে বসে আছে, রাতের বেলা ভিডিওটা করছি যেহেতু। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।